এই বছরে তো ভালো মন্দ ফেইলিয়ার ছোট মোটো সাকসেসের মধ্যে দিয়ে কেটেই আমি ডিস্টার্ব করি না, লোকজনে আমাকে ডিস্টার্ব করে। পারা তো সব খবর রাখতে হয় আমাকে, তাই না? হ্যালো গাইস এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ দিস চ্যানেল। প্রথমে জানি রাখি আমার সকল আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব সবাইকে হ্যাপি নিউ ইয়ার। যদিও এই ভিডিওটা আমি নিউ ইয়ারের আগের দিন মানে 31শে ডিসেম্বরের দিন করছি, বাট তাও এই ভিডিওটা যেহেতু আমি নিউ ইয়ারের দিন আপলোড করবো, তো ওই জন্যই তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে রাখছি। বন্ধুরা, এই বছরে তো ভালো মন্দ ফেইলিয়ার ছোট মোটো সাকসেসের মধ্যে দিয়ে কেটেই গেল, বাট আশা করবো যে পরবর্তী বছর মানে 2025টা বেশ আমার ভালোই যাবে। এই কথাটা বলা ভুল, কারণ যখনই ডিসেম্বর মাস আসে না, তখনই মনে হয় যে পুরো বছরটা কেমন একটা জিনিস হয়ে গেল, মানে ঠিকঠাক মনের মতো হলো না। ওই জন্যে গাইস চেষ্টা করবে কোনো আশা বা হোপ কোনো কিছু রাখার না। যখন যেটা হচ্ছে মানে আমার প্রেজেন্টটাকে আমি ভালো করে এনজয় করব, আর চেষ্টা করব যাতে আমার ফিউচারটারও ভালো হয়। বন্ধুরা, আমি একটা জিনিস সবসময় খুব মেনে চলি যে লাইফে যাই হয়ে যায়, কোনো কারণের জন্য আমি কোনোদিনও কমপ্লেন করবো না। বিকজ একটা কারণে যদি আমি কমপ্লেন করি বা খুব বেশি আপসেট বা ডিপ্রেশনে চলে যাই, তাহলে দেখবে অন্যান্য কাজগুলি ঠিকঠাক করে করতে পারছি না, সব কাজই ভুলভাল হয়ে যাচ্ছে। তো ওই জন্য গাইস যেটা হচ্ছে সেটাকে ভুলে নতুন করে স্টার্ট করার চেষ্টা করব, ঠিক যেভাবে নতুন বছরটা শুরু হচ্ছে। এখন 11:30টার বেশি বাজে, কিন্তু তোমরা এটা ভেবে না যে আমি এরকম সময় মানে 11:30টার সময় উঠেছি। গাইস আজকে আমি উঠেছি ঠিক 6টার সময়, কারণ সারা বছর তো দেরি করে উঠেছি, একটা দিনও তাড়াতাড়ি উঠলাম। আর তা উঠলাম কবে? বছরের শেষ দিন। সকালে উঠে চোখ মুখ দিয়ে চা খাওয়ার পর বইটা যখন নিয়ে বসলাম, তারপর কিছুক্ষণ পড়াশোনা করার পর আমার মনে হলো যে আজকে তো বছরের শেষ দিন, যে আজকে আমি সারাদিন কি কি করছি সেটার একটা ব্লগ বানালে কেমন হয়। সো ওই জন্য ফোনটা নিলাম আর একটা সুন্দর হাসি নিয়ে আমি ব্লগ বানাতে শুরু করে দিলাম। তো গাইজ মেন কথা হচ্ছে এটা, আজকে 31শে ডিসেম্বর, আজকে বছরের শেষ দিন। আজকে আমি সারাদিনে কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর গাইজ রাতের বেলা আছে বাজি প্রদর্শন, তো সেটাও আমি দেখাবো তোমাদেরকে। ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। এটা কি নিউ ইয়ার গিফট নাকি? হ্যাঁ, এটা কি নিউ ইয়ার গিফট? ইয়েস। ঘড়িটা তো বেশ বড় আর ভালো, কিন্তু তোর সময়টা কি ভালো? অলওয়েজ। মুখটা তো পুরো বাদরের মতো, আবার নিজে সময় ভালো বলছিস? হ্যাঁ, ডিস্টার্ব করিস না, জানাস না ওকে। আমি ডিস্টার্ব করি না, লোকজনে আমাকে ডিস্টার্ব করে, মেয়েরা আমাকে ডিস্টার্ব করে, জানিস তুই? তোর এই ভদ্রমুখা মুখে কোনো মেয়ে তোকে এত সুন্দর মুখটা আমার, যে মেয়েরা আমাকে ডিস্টার্ব করে। বললাম তোর এই ভদ্রমুখা মুখে কেউ করে ডিস্টার্ব করবে না। হ্যাঁ, ডিস্টার্ব করতে পারে, যেসব মেয়ের মাথার তারগুলো কেটে গেছে, পুরো পুরো পাগল, তারা ডিস্টার্ব করতে পারে। ঘরে তো আমার কোনো মান সম্মান নেই, তো বাইরে চলো দেখে আসি কি হয় আজকে। তো ব্যাপারটা হচ্ছে এই যে এখন কোনো কাজ নেই, ওই জন্য আমি একটু বেরালাম যে পাড়ায় রাউন্ড মারতে, যে কি কি হচ্ছে পাড়ায়, বিকজ পাড়া তো সব খবর রাখতে হয় আমাকে, তাই না? গাইজ আমার বাহনটা সুস্থ হয়ে গেছে, আমি হসপিটালে দিয়ে এসেছিলাম, একটা মিনিলভাবে বলেছিলাম না, তো তারপরে ওকে নিয়ে এসেছিলাম আমি, ডাক্তার ছেড়ে দিয়েছিল, ওর পায়ে একটু সমস্যা হয়েছিল, মানে টায়ার পাংচার হয়ে গেছিলো সোজা কথা। সো ওইটাই গাইজ তোমাদেরকে দেখেছিলাম আমাদের মাঠের ম্যানেজার, এই যে মিস্টার টিকট্যাক ওরফে শর্মিত ওরফে রানাধীর সরি, সারাদিন হেডফোন। গাইজ ওখানে ওরা সবাই উনো খেলছে, ঠিক আছে। আমাদের মাঠটা শীতকালে বেশ সুন্দরই লাগে, কিন্তু হ্যাঁ বলতে হবে, শীতকালে না সব সিজনেই ভালো লাগে, বাট শীতকালে একটু বেশি সুন্দর লাগে। গাইজ আমাদের মাঠে আমাদের পাড়ায় ছোট ছোট বাচ্চাগুলো ফুটবল মানে ক্রিকেট খেলছে, সরি ফুটবল না। ওদেরকে দেখে পুরো আমাদের ছোটবেলার কথা মনে পড়ে গেল, ঠিক আছে। তো গাইজ এখন বাজে হচ্ছে 4টে কি 4:30, তো এখন যাচ্ছি ভলিবল খেলতে, তারপর ভলিবল খেলে আসার পর যাবো ফুড ফেস্টিভ্যালে, তো সেগুলো তোমাকে দেখাবো। তো ভলিবল খেলে ভলিবল খেলে আসার পর দেখা হচ্ছে, ওকে। তো বন্ধুগণ, এখন আমি ভলি খেলে দিলে বাড়ি আসলাম, এখন একটু পড়াশোনা করব, ঠিক আছে, তারপর যাব ফুড ফেস্টিভ্যালে, তারপর আবার বাড়ি আসবো। তো তারপর ডিনার করে আবার যাবো হচ্ছে তোমার বাজি প্রদর্শনী দেখতে। তো চলো ফুড ফেস্টিভ্যালে গিয়ে দেখা হচ্ছে, ওকে। এবার